আগে একবার জামিন চাইছে, সেটা তখনও রিমান্ড। তারপরে আবার জামিন আগের রবিবার আগের আমাকে তো ধরা হয়েছে এই বৃহস্পতিবারের আগে বৃহস্পতিবার 11 দিন কাস্টডি আছে, 12 দিন। আর ওইখানে ভাইয়া কারারক্ষীদের সিস্টেমও ভালো না। তারপর আসামিরা অনেক টর্চার করে। ওখানে তো আওয়ামী লীগের আর একটা রাজত্ব, মানে একটা ওয়ার্ডে 12 জন আওয়ামী লীগ, 11 জন আওয়ামী লীগ, 12 নম্বর। এখানে কি পরিমাণ টর্চার হয়েছে, আমার পিঠ আমার মা তো আমি মানে আদালতের ভিডিওগুলো যদি মানে যারা ছিল তারা তো দেখছে, আমি কোর্টে কাটতেছিলাম, মানে আমার শুনানি হওয়ার আগে, মানে আমার শরীর অনেক খারাপ। তারপরে যখন বললো রিমান্ড, আমাকে যখন নিয়ে যেতেছিল ওনারা, তারপরও আমার শরীর অনেক খারাপ ছিল। আমার জন্য ওয়ার্ডে একটু কারাগারে নিয়ে গেল। তারপর স্বামীর কথা বললো, তখন আমি মানসিকভাবে নিজের একটু ভালো লাগছে, কিভাবে যে আমি দাঁড়ায় আছি। ভাই আমাকে যেদিন নিয়ে গেছে সেদিন আমি হসপিটাল থেকে রিলিজ হয়ে বাসায় মাত্র আসছি, ওই দিন রাত্রেবেলা আমাকে নিয়ে চলে গেছে। তদন্ত অফিসারকে মেজিস্ট্রেট প্রশ্ন করলো, আপনার কি এজাহারনামা ছাড়া 1 নম্বর বিবাদীর বিপক্ষে আর কোনো প্রমাণ নেই? উনি বললো না। উনি 7 দিনের রিমান্ড ছিল, উনি 2 দিনের রিমান্ড মঞ্জুর করে দিলেন। তারপরে ভাইয়ারা ছিল, ওনারা যেমনি হোক আমাকে বের করছে না। আমি মনে করছিলাম আমার জামিন হবে না, ভাই পরীক্ষাও ক্যান্সেল হয়ে যাবে। যাই হোক, সবার কাছে অনেক মানে মন থেকে বের করছে। কিন্তু ভাই এই জিনিসটা কষ্টের যে আপনার হয় প্রথমে বের করতেন, নাহলে একদম লাশ বের করতেন। আত্মরা অবস্থায় বের না করলে মনে বেশি ভালো হতো। এটা আর কি আপনাদের কাছে আমার কি বলবো, যে আর্তনাদ বলতে পারে, যে হয়তো বা প্রথমে যখন নিয়ে গেছে আমাকে কারাগারে 1-2 দিনে বের করতেন, নয়তো একবারে লাশ বের করতেন, আত্মার অবস্থায় বের করতেন। আমার হাত পা কাঁপতেছে, আমি এখানে আপনি আসবেন শুনে মানে অনেক কষ্ট করে বসে আসছি। শেষ করে বাইরে